শুভ সকাল বন্ধুরা। আজ আবার স্টার্ট করলাম সকালবেলায় ব্লগটা। কিষাণু ড্রেস করে একদম রেডি। ও এরভাবে লাভ দিয়ে নামা হয়নি, ভুল হয়ে গেছে। তো যাই হোক, কিষাণুর আজকে স্কুলে হচ্ছে এক্সাম। দেখো দেখো আব্বাব দেখো। ও কি কোথায় কোথায় এসেছে গাড়ি? ওই কাকা যাবে নাকি? দাও, দুষ্টুমি করবে না, আর ভালো করে পরীক্ষা দেবা, ঠিক আছে? আর বুঝতেই পারছো, কালকে যেহেতু গেছে পুজো, তো আজকে একটু কাজের প্রচণ্ড চাপ আছে। তো মা সকাল থেকেই এক এক করে গোছাচ্ছে, আমিও মার সাথে একটু হেল্প করলাম। আর সবথেকে হেল্প তো আমি সকালবেলায় করা আমার দ্বারাই পসিবল হয় না, তো সেটাই আর কি, যেটুকু পেরেছি করেছি। তো আমি যাই বাজারটা সেরে আসি, তারপরে ভিডিওটাও পাবলিশ করতে হবে তোমাদের জন্য। কিন্তু ভিডিওটা মনে হয় আজকেও দেরি হয়ে যাবে, কারণ ভিডিওটা কালকে অনেক বড় হয়ে গেছে। একটা ব্লগের মধ্যে সব দিতে পারবো কি না সেটাও চিন্তার বিষয়। যাই হোক, একটা না হলে দুটো করব, দুটো চ্যানেলের জন্য, না হলে আবার পিছিয়ে পড়তে হয়, মানে লেট ব্লগ যায়। তো সেটা আমি করতে চাই না, একদম দিতে চাই। আজকের ব্লগ কালকে যাবে, কালকেরটা পরশু যাবে, এরকম। নাহলে ব্লগিং করেও মজা আসে না, নিজের মন থেকে ভালো লাগে না, একদম কারেন্ট ব্লগ না গেলে। তো যাই হোক, চলো এক এক করে কাজ সারি। ব্রেকফাস্ট আজকে পান্তা ভাত আর আলু, কুমড়ো, পটল, এসব দিয়ে, গাজর এসব দিয়ে একটা সবজি। পান্তা ভাত আর হচ্ছে কালকে পুজো হয়েছে, প্রসাদের কেক এবার ভাত খাইনি রাখবে, সেই ভাত রয়েছে ফেলে দেবো। প্রসাদ কেনা ছাড়া তো রোম দেওয়া না দেখো দিয়েছি না গো। কোথায়? তো জীবনে খাওয়া ছাড়া আর আছে কি? খেয়ে দিয়ে উঠলাম, আবার খাওয়ার জন্য আবার ব্যবস্থা চলছে। এই খাওয়া দাওয়া আর ঘুমানো, এই তো আমাদের লাইফ। কাজের মধ্যে তুই খাই আর শুই, তো সেটাই আমরা করছি, একদম প্রপার, একদম মেনে চলছি। আর কাজগুলো বাইরের লোক এসে করে দিয়ে যাচ্ছে। তো কাজ করতে তো হবেই, খেতে গেলে রান্না করতে হবে, রান্না করতে গেলে বাসন মাজতে হবে, খাওয়ার পরে এই বাসন মাজতে হবে, রান্নার বাসন মাজতে হবে, থাকতে গেলে একটু পরিষ্কার থাকতে গেলে একটু ঘর ঝাড় দিতে হবে, উঠোন ঝাড় দিতে হবে। এ তো এই খাওয়া আর শোয়ার মাঝখানে এইগুলোই পড়ে। হ্যাঁ, আর কিছু জ্ঞান আছে তা দাও। তো যাই হোক, একটুখানি চিকেন এনেছি, চিকেন রান্না হবে, আর এখানে একটু মাছ আছে, মাছ রান্না হবে। এই হচ্ছে ব্যাপার। তো পটল আলু দিয়ে মাছ রান্না হবে, আর এই আলুটা হচ্ছে গিয়ে চিকেনের জন্য। তো হচ্ছে এদিকে ভাত হচ্ছে, আর এদিকে কি রান্না হচ্ছে? মাছের ঝোল। তার আবার আজকে পরীক্ষা। তো পরীক্ষায় যে কি লিখবে সেটাই আমরা ভাবছি, এখানে ঘরে বসে টেনশন করছি। আর ছেলের তো টেনশন নেই, ওই কি বলে কথায় যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তো সেরকম হয়েছে অবস্থা, ওর পরীক্ষা, ওর কোনো হুঁশ নেই, আমরা চিন্তা করে মরছি। তো যাই হোক, গার্জিয়ান আমাদের তো চিন্তা হবেই, ওর কনফিডেন্স লেভেল আলাদাই আছে, তো সেই জন্য ওর টেনশন হয় না। তো যাই হোক, দেখা যাক কি পরীক্ষা দিয়ে আসে। দাদা নিয়ে গেছে আজকে, দাদা নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে নিয়ে আসুক। আবার কি বাবু আবার হাতে একটা বোর্ড বানিয়ে দিয়েছে। তো যাই হোক, ওদের এখন শিক্ষার বয়স শুরু হয়েছে সবে, তো এখন ওদের মানমানি চলবে। পরীক্ষা খাতা দিলে হয়তো কিছু ইচ্ছা হলো লিখলো, নালে লিখলো না, বা আঁকা বাঁকা করে ছবি আঁকে দিল, বা হিজিবিজি করে দিল, এই হচ্ছে ওদের পরীক্ষা। তো যাই হোক, শিখছে এই এই জিনিসগুলো যে মাথায় ঢুকছে, এটাই
হচ্ছে ওদের শিক্ষা, যে স্কুলে যেতে হয়, স্কুলে গেলে সারা বছর পড়তে হয়, আর মাঝে মাঝে পরীক্ষা হয়, সেটা রেজাল্ট বেরোয়, পাস ফেল হয়, এই সবগুলো মাথার মধ্যে ঢুকছে। অ্যাকচুয়ালি পড়াশুনো কতটা ঢুকছে তা জানি না, তবে এই নিয়মগুলো মাথায় ঢুকছে। তো যাই হোক, রান্না বান্না হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, আর খাওয়া দাওয়া করতে হবে আবার। পান্তা ভাত খেয়ে উঠলাম, আবার মুরগির মাংস। কি ও কি হয়েছে? কে কে? হ্যাঁ তাড়াবো তাড়াবো। আরে বাবা রে, ইস ইস, আমরা কি খাবো? আমরা কি খাবো বলো তো? সব কাঁঠাল খেয়ে নিচ্ছে হনুমানে। ইস, কতগুলো খাবা কাঁঠাল? ওরে বাবা, এটা কার? হ্যাঁ, কি 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 দিঘি দিঘি তো দিঘি তো, এটা ঠিক, এটা কি দিঘি তো, দিঘি তো দিঘি তো। ওরে বাবা, কি এটা? কার জামা? হ্যাঁ না না, তোমার না, আমার মনে হচ্ছে এটা। না না, নাম না, এইটা পরে দাও, ঠাম্মির কাছে দাও। বাবা, হ্যাঁ বাবা রে, দেখি দেখি, এই কাগজটা, এই কাগজটা আর কি আছে? আর কিছু নেই, তুমি নাকো তোমার। ওরে বাপরে, কতগুলো কতগুলো জামা রে, ওরে বাবা। কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, বাবা, পাঁচটা জামা, পাঁচটা গেঞ্জি। এইটার মধ্যে কি আছে? কিষান দেবো না, যেটা আছে কিষান দেবো না, কিষান যদি চাই তাও দেবো না। আমার এটা দেখো, আমি দেবো না তোমাকে, দেখো আমাকে দাও না, এটা আমি নেবো। তুমি সব নিলে হবে না, দেখো না, তুমি সব নিলে দেখো না, কান্না করবো কান্না করবো, আমি বলে দিচ্ছি। দাঁড়া, ওটা ফেলিস না। এইটা তোমাকে দেবই না, এইটা তো আমি করবো না। দেখো এটা ভালো হয়েছে, তোমারটা পচা লাগছে, তোমারটা পচা। পাঁচটা গেঞ্জি কিনে, ওই যে কিষানের পাঁচটা গেঞ্জি পচা না, বলো পচা গেঞ্জি না, আমারটা ভালো। কোনটা মনে দেখো, কোনটা মনে দেখো, কত বড় একটা ডাল ভেঙে ফেললো কাঁঠাল গাছে। হ্যাঁ, ওই যে ছাল উঠে গেছে, ওই যে ওই রকম মোটা হনুমান, ওই যদি লাফায় তার ডালের উপরে থাকে, ওই দেখো। এই দেখো, এই দেখো,
ডালগুলো সব ভাঙছে। এই 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 দাঁড়া দাঁড়া, মারবো দাঁড়া। জানি না তোলে, তোকে ধরে নিয়ে যাবে, হনুমান ধরে নিয়ে চলে যাবে তোকে। ওরে বাবা, মুখে সমস্যা দেখো। পাখিটা কি করছে দেখো, বারবার করে এটা ঢোকা দিচ্ছে, আওয়াজ হচ্ছে। কি চাইছেটা কি, ঘরে ঢোকার চেষ্টা করছে নাকি? ওই যে কাঁচ আছে, ও এটাই মানে মানতে চাইছে না। এখানে কিসের বাধা? আমি চলে যাব হুশ করে ভেতরে, হুশ করে চলে আসবো। এই জানলাটার সামনে সবসময় একটা না একটা পাখি এরকম করতেই থাকে। ওইটুকু মাথায় আর কত বুদ্ধি হবে? মাথাটা একটু বড় হলে নয় হতো। দেখো দেখো, বারবার করে ধাক্কিয়েই যাচ্ছে। তুমি এর মধ্যে কলা বসে, কলা লাগলে হালাত খারাপ হয়ে যাবে। কলা ভরি তো ডব করছে। তো স্নান করে এসে গেছি। আজকে হচ্ছে চিকেন হয়েছে, চিকেন। তো একটু স্যালাড না হলে চিকেনটা জমবে না, তাই না? তো সেই জন্য স্যালাড বানাতে আমি খুব এক্সপার্ট, সেই জন্য দায়িত্বটা আমি নিয়েছি। পেঁয়াজ আর শসা, বাস আর কিচ্ছু না। এই হচ্ছে চিকেন, চিকেন পাতলা ঝোল। পাতলা না, ঝোলটা বেশ ভালোই গাঢ় আছে, গাঢ় ঝোলই করেছে। যাই হোক, চলো চিকেন ভাত, গাঢ় হোক আর পাতলা, চিকেন ভাত তো চিকেন ভাত। সোফাটা এই জায়গাটায় একদম ঠিকঠাক আছে। অনেকে বলেছো কমেন্টস করে যে এবার যে জায়গায় সোফাটা রাখা হয়েছে এটা একদম পারফেক্ট জায়গা। তো সত্যি ঠিকঠাক হয়েছে। ওখানে রাখতাম কেউ বসতোও না, ভুলেও বসতো না। এখানে রাখার পরে শখ খেয়ে বসে। ঈশানও আজকে সকাল সকাল ঘুমিয়ে যায়, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বাবা রান্না করতে করতে চিকেন টেস্ট করছে বাবা। ছাগল চুরি করতে যায়। কাজ করছি তো এই যে হঠাৎ করে সারপ্রাইজ, আমাদের কোনো খবর টবর না দিয়ে চলে এসছে। এত নিমন্ত্রণ করেও পাওয়া যায় না এখন, আর নিমন্ত্রণ ছাড়াই হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিতে এসছে। তো যাই হোক, অনেক সব গিফট। তো এই যে জামা কাপড়, খেলনা, ওর তো খেলনায় মোটে হয় না। যেটা নতুন খেলনা আসে সেটাই ওর দরকার, পুরোনো খেলনাগুলো সব ভালো। গরমে কি কষ্ট করবো না। রত্না দিদিভাই দিয়েছে, মানে ঈশানও রত্না পিসি। এই যে সব সেট, টিফিন বক্স, এই ছোট গাড়ি বড় গাড়ি দিয়ে সব রত্না, হ্যাঁ একজনই সব দিয়েছে। আর এটা খর্দা থেকে এক বোন অনেকদিন আগে আমার বাড়িতে এসেছিল, সে পাঠিয়েছে এবং তার ইচ্ছা ছিল। এবার সেই সব কোনো ছিল না, যে আমি বললাম না, এখন সব নিয়ে যাচ্ছে, যখন নিয়ে যাবো সব খালি হাতে আসছে তখন মনে যাবে। এই যে রত্না তোমার গিফট, আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। ওকে প্রাইস মানে লেখো, ওষুধি কবে যাবা, ওষুধি কবে আমার কমেন্টে লিখছে, ওষুধি গাছের আম তো পুড়িয়ে গেল, তুমি তো বাপের বাড়ি যাচ্ছই না। ইয়েতে পুরীতে যাওয়ার আগে সব কাঁঠাল নিয়ে যে, কাঁঠাল নিয়ে যে, মাথা কাঁঠাল দারুণ পাচ্ছে। তাই আমি সোনালীকে বলছিলাম আস্তে আস্তে, আমি আসে আমরা উজ্জ্বলের সময় গেছি আর কাঁঠাল পেয়ে খাওয়া আমার আস্তে আস্তে বলছে
বলছে কি এঁচড়ের সময় এসেছিলাম আর এখন গাছে কাঁঠাল পেকে গেছে, আর মাঝখানে যা রোদের তাপ গো, বেরোনো যাচ্ছে না। এই যে একটা বাইক বর্ধমানের কাকিমা দিছিল না এরকম স্টিল কালারের একটা, একদম সেম, সেটা তো ভেঙে চুরে মোটামুটি সেই দিনকেই ওইখান থেকে ভাঙতে ভাঙতে এনেছে। তো যাই হোক, এই যে সব গিফট, এত জামা কাপড়, খেলনা, এত সব। ঈশানু ছাড়া আমরা জিরো, এরকম আমাদেরকে কেউ চায় না, কেউ ভালোবাসে না, বলে তিমাপিতি তুমি দাও তাড়াতাড়ি কিতানুর খাতে। মানে কি কিষানুকে চেনে সেই হিসেবে আমাদেরকে চেনে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি কিষানুর জন্য আমাদেরকে চেনে, আমাদেরকে কারো পছন্দ না। কালকে একজন কমেন্ট করছিল যে কিষানু আমার নাম করেছে কি কিষানু, কিষানু আর পিটি করছে না, আসে না সেই জন্য, তাই না? পিটি করে না, করছে না, না ভুলে গেছে, অনেকদিন হয়ে গেছে না। সে তো এ তো হলো, কিন্তু তো এমন সময় এসছে কিষানু তো ঘুমাচ্ছে, আর ও ঘুমালে তো মোটামুটি তোমাদের ওই রাত 8টা পর্যন্ত থাকা লাগবে মনে হয় ওর সাথে দেখা করতে গেলে। ঘুমিয়ে পরে ঘুমালে উঠতে যাবে না। আমি একটু কিষানুর পাশে গিয়ে ঘুমিয়ে পড়বো এখন। আমি তো মানে টোটোতে ঢুলতে এসেছি, মানে ওই জন্য কি বলেছে আমি শুনতেও পাইনি, মানে চোখ জুড়ে আছে। আমি গেলে একটু যা কিষানুর পাশে এসিতে গিয়ে এসে হাওয়া ছেড়ে আমি একটু ঘুমিয়ে নেবো, মানে জীবনে কাটিয়ে যাবো। ঘুম টুম দিয়ে নাও, তারপর দেখো কিষানু দুজনে মিলে একসাথে এখন একটু ঘুমিয়ে নেবো, উঠে চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো। তো সীমাদি তো অনেকদিন আসেনি আমাদের বাড়িতে, এই ভাতটা ঘুরছে নাকি? তো যাই হোক, আমরা পুরী থেকে আসার পর প্রসাদ টসাদ নিয়েছিলাম, দেবো বলে, সে তো আর যাওয়া হয়নি। আমারও তো বুঝতেই পারছো, কাজের এত চাপ, একা একা সব সামলাতে হয়, টাইম হয়নি। সীমাদিও ব্যস্ত মানুষ, প্রতিদিন এত সব ভিডিও, এত বাড়িতে একা একা সব একা হাতে সব সামলায় সংসার, দুটো কাজের লোক নিয়ে। এইসব ব্যস্ততার কারণে হয়তো আর আসা যাওয়া হয়নি। প্রসাদ টসাদ গুলো গুছিয়ে রেখেছি, একবারে দিয়ে দেওয়া যাবে। আসল কথাটা বলো, কি এনেছে? কি এনেছে? ফুটি এনেছে, মিষ্টি এনেছে ছেলের জন্য। সম্বন্ধটা মানে এত অ্যাডভান্স আমি এখনো পর্যন্ত হতে পারিনি। তো দিদিরা না না, তুমি তো দেখে দেখে শিখছো নাকি? এত না না না, পরশুদিন তো একটা ভিডিও ছেড়েছি না, একটুখানি আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আর ওখানটা আমি বলেছি যে সন্দীপের কষ্টটাও তো তোমরা বুঝবে, যে বিগত 11 মাস কিভাবে আছে। একটা খোঁজ যখন আমার দিয়েছে, এখনো তো দেরি আছে, বললেই তো আর বিয়ে হয় না। বা এখন সবাই এত অ্যাডভান্স হতে পারে না। আমি এখনো আগে এই ঝামেলা মুক্ত হতে পারিনি, তারপরে আবার কি এই এটা কাটিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তোমাকে সময় দেবো, আমিও বলেছি এসব নিয়ে আমি ভাবতেই পারছি না এখন। এই আমি শুনেছি, শোনো, গর্ত যদি তোমায় বোঝাই করতে হয়, পাশে একটা গর্ত কাটতে হবে। আচ্ছা আচ্ছা, মানে একটাকে তোমায় ভুলতে গেলে আর একটাকে আনতে হবে, এক বিপদ ছাড়ানোর জন্য আরেকটা বিপদে পড়তে হবে। সেটাই। তা এখন আমি বলছি না তোমার উল্টোপাটা নেই, তুমি দেখবে, ধীরে সুস্থে পছন্দ করবে। অনেক সময় আমরা ধীরে ধীরে আমরা কচ্ছপের মতন এগোবো, দেখবো, যখনই ভয় দেখবো টুকুস করে খোলসে ঢুকে যাবো। কচ্ছপ কিন্তু কি করে মুন্ডুটা বের করে, আশেপাশে দেখে নেয়, বিপদ দেখলেই ঢুকে যায়। তা আমরা সেরকম ভাবে এগোবো, মানে ধীর গতিতে ধীরে ধীরে পা ফেলবো। কিন্তু তা আমি তোমাদের পারমিশন না নিয়ে হ্যাঁ বলিনি, নাও বলিনি, ছবিও দেখতে চাইনি। না না, তোর আমার না বললে তো হবে না। আমার টেনশন নেই, আমি ভুগছি এখনো পর্যন্ত। নিজের কথাটা ভাবলে হবে না, কাকিমার বয়স হচ্ছে। হ্যাঁ, যতদিন পারবে, যতদিন আছে চালিয়ে যাক না। আরে তারপরে তো ওনার সুপটা দিতে হবে না, বৌমা একটু পায়ে তেল মাখাবে, গরম তেল করে। হ্যাঁ, সেই এক বৌমা তেল মাখিয়ে পায়ে স্লিপ করে, এত স্লিপ হয়ে গেছিল যে হুচটকে আমি উল্টে পড়ে গিয়ে ভেঙে গেছে। তখন তো সীমাদি ছিল না তোমাদের জীবনে, সীমাদি থাকলে প্রথম থেকে ডান্ডার ভাগায় ঠান্ডা না না। শোনো, স্বামীর সেবা তুমি কিন্তু আগে করবা, আর বউ এলে শাশুড়ি সেবা করবে। অনেক কাজ। ও চেয়ারটা কোথায়?
খাই না, মাঝে মাঝে খায়, খেতে হয়। দারুণ দারুণ টেস্ট, সেই স্বাদ, যে বাংলাদেশের সেই লোকটার মতো সেই স্বাদ। কচু খাইয়া গো সেই স্বাদ, কচু কচু খেয়ে গো সেই স্বাদ, শাক পাতা খেয়ে গো সেই কাঁচা কাঁচা লাভ খাই তো সেই স্বাদ, বাসি পাতা খাই খাও সেই স্বাদ। গরমে দোকানদারের মাথা টাথা সব গেছে। আলুর চপ, আলুর চপটা ইয়ে চপলা কিসের বিকতে হবে চপ গেলে আমি তো গরম চপ আছে সব গরম, যে অ্যাকাউন্টে ওই ঠান্ডা যায় ওই এইখানে তোমার একটু ঠান্ডা। ওই তো এখান থেকে আমি খাই না তো, আমি কিন্তু দেখি যখন উড়ে তখন দেখি দেখি এখানে বাঁচতা না। মাঝে মাঝে খাইতে হয়, শরীরে সব কিছুই দরকার বুঝলি। দরকার তারপর সেই স্বাদ। রাত্রে ঘুমানোর আগে একটু স্নান টান করে নিলে না ঘুমটা দারুণ হয়। আর একটু যদি বডি স্প্রে, সুন্দর একটা গন্ধ গায়ে দেওয়া যায় না, ঘুমটা দারুণ। তো সেটাই আমি করি। রাত্রিবেলা ঘুমানোর আগে অবশ্যই একবার করে গা ধুয়ে নিই। মাথায় জল দিই না, তার কারণে মাঝে একবার ঠান্ডা জ্বর হয়ে গেছিলো, তো সেই কারণে তারপর থেকে আর মাথায় জল টল দিই না। তো গাটা সুন্দর করে ধুয়ে নিই, ব্যাস একদম ফ্রেশ লাগে। তো মাথাটা ধুতে পারলে ভালো লাগবে, কিন্তু ওই যে প্রবলেম। তো যাই হোক, সীমাদি আজকে হঠাৎ করেই একটা সারপ্রাইজ দিয়ে দিল। তো যাই হোক, এসেছিল তো সীমাদির কাছে কিছু গিফট ছিল কিষান, তো সেগুলোই নিয়ে এসেছিল। তো কাঁঠাল দিয়ে দিলাম সীমাদিকে, দুটো গাছের ফল। সবাই ওই গাছটার অ্যাকচুয়ালি কোনো বছরই বিক্রি করা হয় না, ওরকমই থাকে। তো পাড়া প্রতিবেশী, তারপরে আত্মীয় স্বজন যারা কাঁঠাল টাঠাল পছন্দ করে তাদেরকে একটা দুটো করে দেওয়া হয়, তো ওই জন্যই রাখা থাকে আর কি। আর বাকি কাঁঠালগুলো ওই পরে নষ্ট হয়, কোনোটা বিক্রি হয়, এই আর কি। তো সীমাদি তোমাদের সামনে যেসব কথা বললো আমি তো একটু সিরিয়াসলি নিইনি, কারণ দেখো একটা সমস্যার মধ্যে রয়েছি। এটা এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারই হয়নি। তো এখনো কেস কামারি চলছে, সব ঝামেলা গন্ডগোল চলছে। সবার মতন তো আমার, তো আমি একটু ধীরে সুস্থে চলতেই ভালোবাসি, একটু চিন্তা ভাবনা করে। হুট করে এটা পারবো না আমি এরকম করতে। তো যাই হোক, আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি আমার এই সমস্যাগুলো, আমার এই জীবনে যে এত বড় একটা ঝড় চলে গেল এসবগুলো। তো এখনো ছেলেটাকে নিয়ে একটু চিন্তায় আছি। ও পড়াশুনো নিয়ে, ওর ভবিষ্যতে ভালো পড়াশুনো ওকে করাতে হবে, ভালো মানুষের মতন মানুষ বানাতে হবে, ওর লাইফে সেট করতে হবে ওকে। তো অনেক চিন্তায় আছি, টেনশনে আছি। তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল, ছেলেটারও বয়স বাড়ছে, বড় হচ্ছে। তো ওর বুদ্ধি হচ্ছে, আস্তে আস্তে সব বুঝবে। তো এখন দেখো, ভবিষ্যতে কার কি কপালে লেখা আছে তা তো আমরা কেউই জানি না, তাই না? তো যেটা হবে তো হবে। তো এখনো আমি সেরকম ভাবে কিছু প্রস্তুত নই। যখন ভবিষ্যতে যদি সেরকম কোনো সিচুয়েশন আসে তো তখন দেখা যাবে, কিন্তু আমি এখন একদমই প্রস্তুত নই এসব ব্যাপারে। তবে ভগবানের উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে, তিনি যেটা করবেন নিশ্চয়ই ভালোর জন্যই করবেন। তবে এখন আমি মা বাবা ছেলেকে নিয়ে ভীষণ ভালো আছি, অনেক খুশি আছি। তো যতদিন সম্ভব এভাবেই আমি থাকার চেষ্টা করছি। এখনও ওসব কিচ্ছু মাথায় ঢোকায়নি বিয়ে শাদীর ব্যাপারে। তো এটাই আমার কথা, শেষ কথা। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো চলো, বাই।